हम दिया उठा बसी, जितना भी तू कर ले सितम, हंस हंस के सहेंगे हम, ये प्यार ना होगा कम, सनम तेरी कसम, ओ सनम तेरी कसम। তো থ্যাংক ইউটা তো আমারও বনে কখনো না কখনো তো আমার সাথেও সেই একই কেস হতো। যেই ইউটিউবে আসতো আমায় নিয়ে ঝুলে পড়তো, ব্যাস ব্যাস ব্যাস, সির্ফ নামই কাফি হ্যায়। আমার নাম, আমার থাম্বনেইলতে যে কে ইউজ করেনি একটা টাইমে তা আমি জানি না। যাদের কোনো দিন 50 ভিউ হতো, কখনো 10 ভিউ হতো, কখনো 100 ভিউ হতো, আমার থাম্বনেইল আমার নাম নিয়ে নিয়ে তাদের ভিউই 5000, 10,000, 15,000 এরকম এসছে। এ তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মুখে না বললেও মনে মনে সবাই জানে। তো মনে মনে আমায় কি কেউ কোনো দিন থ্যাংক ইউ জানিয়েছে? আমার না, আমি কাউকে টাকা ধার দিতে পারিনি, কেউ চায়নি, তাই দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। কেউ আসেও নি আমার কাছে টাকা চাইতে কখনো, তাই সেটা হয়তো আমি কাউকে দিয়ে উঠতে পারিনি। কিন্তু বাকি আমার নাম, আমার থাম্বনেইল, আমার ফটো, গোষ্ঠীর পিন্ডি সব কিছুই মানুষ দেদার ইউজ করেছে, আর আমি কোনো দিন তাতে কিচ্ছু মনে করিনি। অনেক এরম কথা বলেছে যেগুলো একেবারেই বাস্তব না, একেবারেই সত্য না, তবুও আমি কিছু মনে করিনি। আর এখন দেখো আমার লাভটা, আমি যার প্রতি এক টাইমে খুব লাভ বরসিয়েছিলাম তার কাছে চলে গেছে। খুব ভালো লাগে। যারা অ্যাকচুয়ালি গুরু বা গুরু মাতা হন না, তারা তার শিষ্যদের মঙ্গল দেখলেও খুশি হয়। কেন, দীক্ষাটা তো গুরুরই দেওয়া বা মাতারই দেওয়া। তো এক টাইমে সবাই আমায় গুরু মাতা টাইপের বলতো। তো আমি খুব খুশি, সত্যি খুব খুশি। কেউ আমার লাকি 3 নিয়ে নিক, কেউ যেটাই নিয়ে নিক, এককালে নিয়েছে। এখন আমার কোনো যোগ্যতা নেই, অস্বীকার করি না। আমি নিজের দোষে, কিছুটা অন্যদের দোষে, কিছুটা আমার জানকারি কম, আমি অনেক কিছু নিয়মকানুন বুঝি না, আমার কেউ হেল্প করার নেই, এরকম নানান রকম দোষের সঙ্গে আমারও কিছু ভুলভাল আছে। সব মিলিয়ে মিলিয়ে আমার পরিস্থিতি আজ একটু অন্যরকম। কেন, শুধু নিজের ভুল থাকলে আলাদা ব্যাপার ছিল। শুধু তো নিজের ভুল না, কিছু আমার জানার অভাব, কিছু নিয়মকানুন আমি জানি না, কিছু বুঝি না, আমার সাথে সাথ দেওয়ার কেউ নেই, আমার ইউটিউবের কিছু দেখে দেওয়ার কেউ নেই, কেউ নেই। তার জন্য তো পিছিয়ে পড়তেই হবে, তাই না? এক হাতে তালি খুব কষ্ট করে বাজাতে হয়, আরেকটা হাত সবারই আছে, আমার নাই, শুধু দেখার জন্য আছে, অ্যাকচুয়ালি কাজের হাত নাই। তো চলো, এবার যেটা বলার জন্য ভেবেছিলাম যে পুরনো এই কথাটা নিয়ে অনেক কথা হয়েছিল, কিন্তু আমি কথাটাকে ভালো মতন হয়তো ক্লিয়ার করিনি, তো আজকে ক্লিয়ার করে দিই। আমি যেটা তোমাদের বলবো বলেছিলাম, মনে আছে কালকে না কবে বললাম যে কিছু কথা তোমাদের বলার আছে শান্তনু সম্বন্ধে। আচ্ছা, ও পুরুষ মানুষ বলে মানুষের এত আপত্তি ছিল যে আমার যদি কোনো বেস্ট ফ্রেন্ডও থাকে, হালাকি ইউটিউবে প্রচুর মানুষের বেস্ট ফ্রেন্ড আছে, বিশেষ করে বড় বড় ইউটিউবারদের, যারা বিবাহিত তাদেরও আছে, যারা বিবাহিত না তাদেরও আছে। কেউ কেউ তো ভিডিও করেই একটা গোটা টিম নিয়ে, সেই টিমে পুরুষ আছে, নারী আছে, সব আছে। কেন, দেখো একটা কাজ, সেটা পুরুষ নারী সবই হতে পারে, একজন আরেকজনকে ছাড়া মানে পরিপূর্ণতা পায় না। একটা কাজের জন্য পুরুষ নারী সবাইকেই লাগে। আর বন্ধুত্বের মধ্যে পুরুষ নারীর কোনো ব্যাপার হয় না। কলেজে স্কুলে যখন বন্ধুত্ব হয় তখন তো না মানুষ পুরুষ নারী বলে না। এই যে আমাকে গুরুমাতা যে নিজের বাড়িতে ডেকেছিল, ও ভালো মতন জানে আমি ভূতের ভয় পাই, একা শুতে পারি না। ও বলেছিল ও আমাকে জড়িয়ে ধরে শোবে। তো পোড়া কপাল, কি দুঃখ, আমার আর জড়ানো হলো না, কেউ আমায় জড়ালো না। আর তখন আমি বড় ইউটিউবার ছিলাম, তাই আমায় মানুষ জড়াতে চেয়েছে, কিন্তু এখন আমি ছোট ইউটিউবার, তাই তো জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আমার প্রবলেম তো কালো যা ছিল আজও তাই আছে, একটু এদিক ওদিক হয়েছে আর কি, এইটুকুনি ফারাক। আগে আমি এসব নিয়ে কথা বলতে চাইতাম না,
মানুষ খ্যাপাতো বলে একটা লজ্জা ভয় তো থাকেই, হয় না লজ্জা তো থাকেই, কিন্তু এখন আমি আর লজ্জা পাই না। কমই সব মানুষের মধ্যেই আছে, এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? কালো মানুষ যদি লজ্জা না পায়, মোটা মানুষ যদি লজ্জা না পায়, নাটা মানুষ যদি লজ্জা না পায়, তা আমার কিসের লজ্জা? ভগবান সবার মধ্যেই কিছু না কিছু কমি রেখে দিয়েছে, কমি ছাড়া তো হয় না। তো যাই হোক, বন্ধুত্বের কথায় আসি। এই যদি আমি ওর বাড়িতে যেতাম, থাকতাম, ও আমাকে রাতে জড়িয়ে শুতো বা আমার পাশে শুতো বা যাই হোক, তাহলে কি কিছু তোমরা বলতে? আর যদি ওটা শান্তনুর জায়গায় শান্তনী হতো, তাহলে কি তোমরা কিছু বলতে? একটা পুরুষ নারীর সম্পর্ক কি শুধু ওই একটাই থাকে, আর কোনো সম্পর্ক হয় না? তাহলে ওই সম্পর্কের জন্য তো দেখো, যদি সেই রকম ভাবে দেখতে হয়, তো জায়গায় জায়গায় পার্ক আছে, সেন্ট্রাল পার্কের মতন প্রত্যেকটা জায়গায়, বর্ধমানে আছে, দুর্গাপুরে আছে, কলকাতায় আছে, ভর্তি আছে। তার জন্য না হোটেল লাগে না। 2024-এ এসে মানুষকে যদি কিছু এটা ওটা করতে হয়, তার জন্য শুধু হোটেল লাগে না, প্রচুর জায়গা রয়েছে যেখানে অনেক সস্তায় সব কিছুই হয়ে যায়। আমরা তো আর কানা নই, আমরা দুনিয়া এমন না, এখন হয়তো একটু রাস্তায় কম বেরোই, কিন্তু দুনিয়া তো দেখেছি ভাই। মানুষের যদি কিছু করার ইচ্ছা থাকে, তার জন্য জায়গার অভাব হয় না, প্রচুর প্রচুর জায়গা আছে, তার জন্য হোটেল বা কিছু লাগে না। একটা নারীর আর একটা পুরুষের মধ্যে কি এই সম্পর্ক? বেচারা আসতো মাত্র 2-3 ঘন্টার জন্য, ওরা একটাই শখ, ওই মনীষের মতন। মনীষও কিন্তু অনেকটা এরকম ছিল। মনীষ যে এত মেয়ে ছেলেবাজি করতো না, এত মেয়ে ছেলেবাজি করতো না, তোমাদের হয়তো এই কথা বলেছি, জানি না তোমরা ভুলে গেছো কিনা, একবার না 1000বার বলেছি। ওর না আবার না ওই শখ ছিল না যে কারোর সাথে মানে হামবিস্তার হব, ইন্টু ফিন্টু, ওই সব না। ওর আবার কি ওই মেয়ে ছেলেদের সাথে বজর ভজর ভজর ভজর, সারা রাত বজর বজর করতে দিলে সারা রাত ভজর ভজর করবে। একসাথে বসে গেলা মানে কি বুঝেই গেছো, ওই খাওয়া দাওয়া আর বজর বজর, ওই সব দিকে ওর একদম মানে খুব কম। তাই বলে যে ওই সব করতো না তা না, করেছে নিশ্চয়ই, কিন্তু খুব কম, খুব কম। এমনকি আমার সাথেও সম্পর্কে না আসার আগেও যে আমরা দেখা করতাম, এরকম অনেক টাইমে গেছে আমরা একসাথে থেকেছি, সারা রাত বজর 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 বজর। এরকম না দুনিয়াতে অনেক পুরুষ আছে যাদের না মহিলাদের সাথে বা মেয়েদের সাথে একটা বক 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 করতে, আর একসাথে একটা কোম্পানি, একসাথে খাওয়া দাওয়া, এগুলো করা পছন্দ। অন্যর দিকে ওর অতটা নাই। তো শান্তনুরও যেহেতু ব্রেকআপ হয়ে গেছিলো, মানে না বেটা ছেলে মানুষ কাঁদতে পারে, না চিৎকার করে চিল্লাতে পারে, তার মধ্যে ওর একটা আলাদা টাইপের ব্যাকগ্রাউন্ড, তোমাদের তো বলেছি সব কিছু। যাত্রার সাথে মিশতেও পারে না, যাত্রার সাথে বসে এইসব কথাও বলতে পারে না, যাত্রার সামনে কাঁদতেও পারে না। ও ডাকতো কিছুক্ষণ 2-3 ঘন্টার জন্য, এসে খাওয়া দাওয়া করে গল্প করতো, আমিও গল্প করতাম। ওরও যা দুঃখ ছিল আমারও কোথাও না কোথাও। ওরটা একদম ভেঙে চুরে গেছিলো, আমারটা মানে ওই কখনো ভাঙে কখনো জোরে, কখনো ভাঙে কখনো জোরে, কখনো ভাঙে কখনো জোরে। কিন্তু মেন কথা হচ্ছে সমাজের একটাই প্রবলেম, ও পুরুষ আমি নারী। এইটা যদি একটা নারী হতো, কোনো নারীর সাথে আমি দেখা করতে যেতাম, তার সাথে থাকতাম কিছুক্ষণ বা যাইটুকুনি ক্ষণ, তাহলে তার কোনো প্রবলেম হতো না, কোনো প্রবলেম হতো না, কোনো প্রবলেম হতো না। হ্যাঁ, কারো যদি সোর্স থাকে, আমি তো ওই টাইমে আমার যে প্রথম চ্যানেলটা ছিল, ওই টাইমে কোথায় গেছিলাম, কোন হোটেল, সবই তো ভিডিও তো দেখিয়েছি। কেউ আমার ছবি নিয়ে যাও আর ওখানে খোঁজ নিয়ে দেখে নাও আর জিজ্ঞেস করো, তাহলেই ওরা বলে দেবে যে আমি যে কবারই গেছি 2-4 বার দেখা করতে, সে কবারই একাই কাটিয়েছি সারা রাত ফোন করে করে ওয়েটারদের এই খাবার দিয়ে যাও, ওই খাবার দিয়ে যাও, রাবণের দিশা খাওয়া, একা একা বসে বসে গিলেছি। শান্তনু আসতো 2-1 ঘন্টা বসে খাওয়া দাওয়া করে ওর মরা কান্না কেঁদে, মরা কান্না না গো, কারো সম্বন্ধে এরকম বলতে নেই, অন্যকে বললে নিজের, যাই হোক, কাউকে হ্যাটা করতে নেই, এরকম মরা কান্না তো আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো আসে, কখনো না কখনো ব্রেকআপ হয়। এত বছরের সম্পর্ক, ওরও প্রচুর বছরের সম্পর্ক, পাঞ্জাবি মেয়ে, প্রচুর বছরে কি না করেছে মেয়েটার জন্য, কি আর তোমাদের বলবো। ফ্ল্যাট কিনে দেওয়ার থেকে, এত কিছু করে দেওয়ার থেকে, মানে প্রচুর গল্প আছে, প্রচুর গল্প, সে গল্প আর বললে শেষ হবে না। এবার দেখো, আমি তো আমার ভিডিওতে নিজের গল্প ছেড়ে অন্যের গল্প বলতে পারি না, তাই আমি ছোট করে বলছি। কি না গল্প আছে, সেই খেয়ে একই কথা বলে বলে মানে মাথার চুল পড়ে যাওয়ার অবস্থা, আমার মাথার উকুন পড়ে যাওয়ার মতন অবস্থা। আমিও শুনে যাচ্ছি, মানে ওইটুকুনি। ওর বাড়ির এরকম পজিশন, এমন রেস্ট্রিকশন যে একমাত্র বিয়ে শাদি, কোনো বাইরে কাজের থ্রুতে বাইরে গেল,
বিয়ে শাদি বা কলকাতার বাইরে গেল, দিল্লি গেল, বোম্বে গেল, এইসব ছাড়া কোনো পারমিশন নেই। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, ওকে রাত্রি 11টা থেকে 11টার মধ্যে, খুব বেশি হলে 11:30 12টা বিয়ে শাদি হলে ঢুকতেই হবে, এরকম একটা রেস্ট্রিকশন থেকেও বিলং করে। তো এইরকম কোনো কিছু এখানে মানে কি বলবো, আর পুরোনো কথা বলতেও ইচ্ছা করে না, তাও বলি যে মানুষ একদিকে বলে পুরুষ নারী সমান সমান, পুরুষ নারীর সমান সমান অধিকার, বন্ধু বন্ধু হয়, মুখ হয়, মানুষ যে কি বলে কি বলতে চায় আদেও বুঝতে পারি না। যাই হোক, সেই সব দুনিয়া যখন আমি অনেক পিছনে ছেড়ে দিয়ে এসেছি, অনেক পিছনের গল্প এগুলো, 1.5 বছর 2 বছর আগেকার, এখন আমার জীবনে এসব কিচ্ছু নাই, সব ধুয়ে মুছে শেষ। এখন আমার না কোনো বন্ধু আছে, না কোনো বান্ধবী আছে, না কোনো বেস্ট ফ্রেন্ড আছে, যা আছে এই 4 দেওয়ালের ঘর আছে, আমার বাচ্চারা আছে, আমার ফ্যামিলি আছে, বোনের বাবা আছে, আর ওই একজন, এই যে আছে কি নাই বুঝতে পারি না, টুকি 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 এই পজিশনে আছে। নালে না ওইসব ইন্টু ফিন্টু করতে না 2024-এ বেস্ট ফ্রেন্ড বানিয়েও করতে লাগে না, বয়ফ্রেন্ড বানিয়েও করতে লাগে না, ফ্রেন্ড বানিয়েও করতে লাগে না, যার যার সাথে ইচ্ছে চালু হয়ে যাচ্ছে। কি বলবো আর, সবই তো দেখি, সবই জানি, সবই বুঝি যে দুনিয়ার হালটা কি আর কি হচ্ছে চারিদিকে, কোনোটাই তো আর রাস্তায় বেরোই চায় না বেরোই, বুঝতে তো আর কিছুই বাকি নেই, এখন নয় বেরোই না, একটা টাইমে তো বেরোতাম। দুনিয়া অনেক দেখে নিয়েছি, সবই বুঝি, সবই দেখি যে কী সব চলছে আজকালকার যুগে। তাই আর কি বলবো, যাই হোক, মনে ছিল যে না এইটুকুনিও ক্লিয়ার করে দেই, বিশ্বাস করার কোনো দরকার পড়ে না, কোনো দরকার পড়ে না, আমার মনে ছিল আমি বললাম, সেইটুকুই। আর কারোর সাথে যদি আমি কিছু করেও থাকি, বলতেও ভয় লাগবে না, একদম ভয় লাগবে না, একদমই না। আমি আগেও বলেছি যে আমি জীবনে যেইটুকুনি যা করেছি বাধ্য হয়ে, সোনার গয়না থেকে হীরের গয়না বানানোর জন্যও করিনি, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি করার জন্যও করিনি, গাড়ির থেকে আরেকটা গাড়ি করার জন্যও করিনি, যেটুকুনি যখন যা করেছি আমার আর আমার বাচ্চা, আমার বাবার পেট চালানোর জন্য করেছি। কেন তোমরা জানো, যতদিন আমার বাবা বেঁচে ছিলেন আমার বাবার পুরো দায়িত্ব আমার ঘাড়ে ছিল, আর ভাত ফাত কিছুটা পিসিরাও দিয়ে দিত, এই দুজনের ঘাড়ে বন্দুক রেখে আমার বাবা ছিলেন। তো এর থেকে দেখো, সাফাই দেওয়ার তো কোনো দরকারই পড়ে না, মানুষের নিজের লাইফ যে যা পাচ্ছে করে বেড়াচ্ছে, সাফাই দেওয়ার দরকারই পড়ে না, তাও বললাম, বলতে ইচ্ছে হলো, মনের দুটো কথা বলে, তাই তোমাদের বললাম। মর্নিং মর্নিং, তো কালকে অর্ধেকটা বলেছিলাম, আর একটু বলি, কেন এইটুকুনি না বললে কালকের কথাটা সম্পূর্ণ হবে না। যেই যুগে এখন মহিলারাও মহিলাকে বিয়ে করছে, পুরুষরাও পুরুষকে বিয়ে করছে, আবার অনেকে, বেশিরভাগই আছে যারা বিয়ে করছে না হয়তো, কিন্তু মনে মনে মহিলা মহিলাকে ভালোবাসে, যেটাকে আমরা লেসবিয়ান অনেক কিছু বলি। তো আবার পুরুষ পুরুষকে ভালোবাসে, হয়তো বিয়ে করে না কিন্তু সারা জীবন একসাথে থাকে। তো যেই যেই যুগে মহিলারা মহিলাদের সাথেও মানে আমরা যেটা আগে শুধু পুরুষকে নিয়ে সন্দেহ করতাম যে একটা পুরুষ নারী এক জায়গায় মানেই ইন্টু পিন্টু ইন্টু পিন্টু, তো এখনকার যুগ তো এরকম না, এখন কেন অনেকদিন আগে থেকেই এরকম না, আমরা তখন স্বীকার করতে চাইতাম না, তখন মেনে নিতে চাইতাম না, এখন স্বীকার করতে চাই, মানতে অনেকে চায় অনেকে চায় না, তো যুগটা যেরকম ভাবে এগোচ্ছে আর কি। তো যেই যুগে মহিলারাও একসাথে থাকলে আজকাল অনেক কিছুই করতে পারে। আর আমার জানা তো এই জিনিসটা এখন মানে এখন মানুষ মানে জানছে বা বুঝছে এরকম না, কিন্তু আজ থেকে অত বছর আগে যখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন না আমি এই জিনিসটাকে নিয়ে একটা মানে আবিষ্কার বলো কিছু বলো, তখন তো আর নাম দিতে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু আমি একটা মাঝে মাঝে বুঝতাম যে একদম যখন ক্লাস 4 এরকম একটা মানে 3 থেকে 4-এ উঠেছি বা 4 থেকে 5-এ উঠবো করছি, তখন একটা মাঝে মাঝে একটা না মেয়েদের প্রতি, মেয়ে বন্ধু যে ক্লাসমেট, তাদের প্রতি এটা মানে বেশ একটা মানে কিরকম একটা আলাদা মানে কি জানে জিনিস, আমিও জানি না, কিছু তো নয়, কিছু তো হয়নি, জাস্ট ওইটাই আর কি। তো এরকম একটা ব্যাপার মনে হয় মাঝের মধ্যে, সব একটা টাইমে একটা বয়সে 2-4 দিনের জন্য হলেও কিছু একটা মানে, আমি কি বলতে চাইছি বোঝাতে পারছি না গো, আসলে কি বলতো, অনেক সময় না অনেক বেশি সত্যি কথা বলে ফেলাটাও ঠিক না, মানে বেশি সত্যি কথা আবার মানুষ নিতে পারেন না অনেক সময়,
নিতে চান না, সমাজ নিতে চান না। যাই হোক, তার জন্য বেশি গভীরে না যাওয়াটাই ভালো। না যাও গভীরে, না যাও অল্পতেই থাকো। তো যাই হোক, তো যেখানে তাহলে তো মানুষ আজকাল মহিলারাও একসাথে গেলে কি করবে তার নেই ঠিক। তো সেখানে শুধু একটা পুরুষ বন্ধুকেই বা ছোট করে দেখানো হয় কেন? যাদের কাছে পয়সা আছে না, প্রচুর পয়সা আছে, কিন্তু তারা জনসমক্ষে নিজের বন্ধুর সাথে বসে ইচ্ছে করলে মানে একটা থামস আপও খেতে পারে না। কিছু তাদের ব্যাকগ্রাউন্ড এরকম, কিছু তাদের মানে কিছু প্রতিবন্ধকতা তাদের আছে, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা যাই হোক, তাদের একটা কিছু একটা আছে। তো তারা না করতে পারে না। তো তাদের কাছে আবার ১০-১৫ হাজার টাকা খরচা করাও কোনো মানে নেই। ওই সবাই মারোয়ারির মতন ভাবে না, ১০-১৫ হাজার টাকা খরচা করলে দেখা করতেই হবে, ১০-১৫ হাজার টাকা খরচা করলে আরো কিছু করতেই হবে, এরকম করে। মনীষকে আমি দেখেছি, মানে কি বলবো, যদি কখনো আবার আমি আমার বান্ধবীর বাড়ি যাই তাহলে ওকে দিয়ে তোমাদের বলা করাবো। সবচেয়ে বড় প্রমাণ তো আমার চেয়েও, কেন ও আগে বৈষ্ণবীর বাবাকে, আমার বান্ধবী আমার থেকে আগে বৈষ্ণবীর বাবাকে চিনতো, আমি অনেক পরে চিনেছি, তোমাদের এই কথা হাজারবার গল্পও করেছি। ও নিজে প্রমাণ, সেই টাইমে আমি ছিলাম না, তা ও আগে চিনতো, তো ও নিজে দেখেছে একদিন ১ লাখ টাকার কাছাকাছি দিয়ে দিতে। শুধু বসে বসে খাচ্ছিল আর ১ লাখ টাকা দিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। যাই হোক, ওর ভালো লেগেছে, কারো গানও তো এইসবই পছন্দ করে, বেশি বক বক করা, গল্প করা, গান শোনা, খাওয়া দাওয়া। যাদের না এরকম একটু মন আছে, দিল দরিয়া ড্যাশ সমুন্দর, দিল দরিয়া, আর বললাম না, সমুন্দর, তো তারা না ওই ১০-১৫-২০ হাজার টাকা খরচা করলেই কিছু করতে হবে, এই ধরনের চিন্তাধারাটা না একদম বোকামো। যেই কাজটা বসে রেস্টুরেন্টে বা নাইট ক্লাবে বা গল্পটা মানে কথাটা বলা যায় না বা কিছু খাওয়া দাওয়া যায় না, সেটাই একটা রুম বা কিছু। কত মানুষ বন্ধুদের সাথে মন্দারমণি যাচ্ছে, ২ দিন আগেও ভিডিও দেখলাম, ছেলে ৫-৬টা, মেয়ে ২টো। তো কি হয়েছে তাতে? তাতে কি আমরা বলবো ২টো মেয়ে ৫-৬টা ছেলের সাথে আরে ভাই, দুনিয়াতে কে কি করেছে ও তো দেখারও দরকার নেই। দুনিয়াটাকে আগে বাড়তে দাও না, পিছনে কেন টেনে আনি আমরা? তাই সবসময় না নাজারিয়াটা ওই রকম করে থাকাটা আর ওই রকম ভাবাটাই খুব ভুলের হয়ে যায় মাঝের মধ্যে। যে একটা পুরুষ একটা মহিলা এক জায়গায় আছে মানেই কিছু, তাছাড়া আর কারোর সাথে কারো হতে পারে না। একটা মহিলা মহিলা একসাথে থাকলে কোনো ব্যাপারই নেই, কিচ্ছু নেই, একদম পুরো ধোয়া তুলসী পাতা অবস্থা। এরকম ভাবাটারও কারণ নেই, এই যুগে সবকিছুই সম্ভব। তাই অত বলে না, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই অত এখন মাথায় ঘামাই না। জাস্ট তোমাদের ইচ্ছে হলো কথাগুলো বলার, তাই বললাম। হয়তো ডেট, সময়, টাইম একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, সেটা আমি ইচ্ছাকৃত করি না। সেটা অনেক সময় আমি অনেক কথা ভুলে যাই, টাইম ডেট এদিক ওদিক, তো সেটা একটু এদিক ওদিক হয়ে যায়, সেটা ম্যানেজ করে নিও। মনের কথাগুলো না বললে না মন খুব কষ্ট লাগে, মানে যেগুলো সত্যি সেগুলো শুনলে একদম কষ্ট লাগে না, কিন্তু যেগুলোর মধ্যে কোথাও একটু ভুল আছে, কোথাও মনে হচ্ছে একটু কমই রয়ে গেছে, কোথাও একটু তোমাদের বুঝতে ভুল হয়েছে বা কিছু, সেই জায়গাটা না না বললে মনটা কটকট 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 করে। তাই ভাবলাম একটু বলি। দেখো, মানুষ অনেক কিছু বলতেই পারে, অসুবিধা নেই। মানুষের বলার অধিকার সংবিধান দিয়েছে। এখন তো এইসব নিয়ে আরো কত কথা হয়, বলতে দিতে হবে, বলতে দিতে হবে, তো মানুষ বলতেই পারে। কিন্তু তাই বলে মানুষ বলতে পারে মানে এই না যে আমি আমার কথা রাখতে পারবো না, আমিও তো আমার কথা রাখতে পারবো, সেটাও তো আমার অধিকার আছে, তাই না? চলো, টাটা, আবার পরে দেখা হবে। আজকে শরীরটা ভালো না, না না অন্য কোনো প্রবলেম না, আর যেই প্রবলেম তোমাদের সবার, সেই প্রবলেমই, মানে রোজ না, মানে বুঝে গেছো, যাই হোক, চলো, টাটা।